নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা, বুকে হাত দিয়ে, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে সবাই বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। গজলটা কিন্তু অনেক লম্বা, একটু শোনাইছি আপনাদেরকে, যদি আপনারা আরো একটি হতে পারেন আরো শোনাবো, কারণ আমি একজন রাইটার। আমার এই সিনায় পিঞ্জরে কিন্তু অভাব নাই। আজকে এই রাসূল প্রেমের কারণে হয়তো আল্লাহ আজকে আমাকে তো বড় করেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। আপনার ইচ্ছা না থাকলেও রাসূলকে ভালোবাসতে, নাহলে নামাজের ট্রেনিং নিবেন কোত্থেকে? কথা কয় না। ইচ্ছা না থাকলেও প্রাণের নবীকে গ্রহণ করতে হবে, নাইলে কোরআন তেলাওয়াত শিখবেন কোত্থেকে? কথা কয় না কেন? জান্নাতের রাস্তা কোনটা, এই রাস্তা দেখবেন কি করে? ঠিক না ঠিক? বন্ধু, আমার এই গজলটা লেখা মূলত আবু বকর ওমর দুজনকে ঘিরে। সুবহানাল্লাহ কয় না? দাদা ভালো লাগছে নিও? আলহামদুলিল্লাহ কইছে আমার দাদা। আবু বকর ওমর দুজন রাসূল প্রেমিক, প্রথম দ্বিতীয় সাহাবী, তাদেরকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ও বন্ধু, তাদের প্রেমের মধ্যে কেমন কম্পিটিশন ছিল রে। নারায়ণকুড়ি যুব সমাজের মানুষ, ও নারায়ণকুড়ি এই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি একটু হৃদয় খুলে শোনো, তাহলে হয়তোবা হতে পারে জীবনে চলা রাস্তাটা অনেক সুন্দর। বন্ধু, আসছে সামনে জুমার দিন, রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফ খুলে দেখলাম নবীর প্রেমটা। নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়ে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। আমি কোট করে বলছি, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিল রে, ওটা শুধু তোমার জন্য জুমার দিনের কারবার, জুমার দিনের আমল। নবীজি জানিয়ে দিলেন, কেউ যদি বন্ধু প্রত্যেক দিন নবীকে ভালোবেসে, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোয়ালিটির মানুষই হোক না কেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ পড়া মানে কি? নবীর প্রেম, নবীর ভালোবাসা। ও বন্ধু, আপনাদেরকে আমি আরেকটু মজা করে বলি। দেখবেন বর্তমানে অনেক ইমাম সাহেব আছে রাসূল বিদ্বেষী, মুখে যদিও নবীর প্রেমের কথা বলে, কিন্তু অন্তরে আদতে তার নবীর প্রেম নাই। বলে হুজুর আপনি কেমনে বুঝলেন? দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের আগের সুন্নত পড়ে না, আছে না নাই?
যারা কন্টিনিউ এশার নামাজ জামাতে পড়েন মসজিদে গিয়ে, ম্যাক্সিমাম ইমাম দেখবেন এশারের আগের 4 রাকাত সুন্নাত পড়ে না। আমি আপনাদেরকে বলতে চাই এই নামাজগুলোর মধ্যে কি আছে সেটা আমার জানার দরকার নাই। যেহেতু 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ ছিল, মুসা নবী ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দিদার হলো, পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ যেহেতু আমাদের জন্য বরাদ্দ দেওয়া হলো, আল্লাহ ডেকে কয় বন্ধু আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারি না, আবার আমার কথাও আমি 2 রকম করতে পারি না। আমি তো আগেই বলেছি 50 ওয়াক্ত আপনি আপনার উম্মতকে বাঁচানোর জন্য বরাদ্দ চেয়েছেন, 5 ওয়াক্ত বরাদ্দ দিয়ে দিলাম হাবিবি গো, কিন্তু কথা জানিয়ে দিলাম আপনার উম্মত যদি সঠিকভাবে করতে পারে আমি তার আমল নামায় দিয়ে দিব 50 ওয়াক্তের ছাওয়া। তাহলে এই নামাজ নিয়ে কি হাঁটি ঠাট্টা করা যায়? কোনো বিদ্রোহ করা যায়? বলে হুজুর এখানে কেন আসলেন? আমি আপনাদেরকে মোটিফাই করে জায়গায় নিয়ে যাওয়ার জন্য। বন্ধু আমার নবীজি আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে আমাদেরকে তুলে দিয়ে গেছেন। কতটুকু ফজিলত, কতটুকু নিয়ামত, কতটুকু বরকত জানার দরকার নেই, আপনি শুধু জানার দরকার এটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত। নিশ্চয় এটার পাওয়ার সব নফল ইবাদতের চাইতে অন্যতম। কথা বলেন না কেন? আমার কথাগুলো আপনাদের কাছে কি যুক্তিযুক্ত হয় কিনা, বুঝে আসে কিনা? আরো জোরে বলেন না। বন্ধ আমার কাছে কমপ্লেন করলেন, গত রাত্রিতে যে মাহফিলে গেলাম ওখান থেকে এক ভদ্রলোক আমারে বলতেছে হুজুর আমি এক মসজিদে নামাজ পড়তে গেলাম, এই কথাগুলো নিয়ে একটু কথা বলবেন গো। কেন গো? কয় নামাজ পড়তে যাওয়ার পরে তিনি এশারের 4 রাকাত সুন্নত পড়ার সময় দিল না, জামাত তিনি পড়ে ফেললো। আপনি আমাকে বলে দেন যেই নামাজটা ওয়াক্তিয়া নামাজের সাথে যুক্ত, যেই সুন্নত নফল, এইটা দামি না যেটা আমাদের জন্য স্পেশাল সময় আসে এটা দামি? আমি কই রীতিমতো রোল হিসাবে প্রতিদিন যেহেতু 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে যুক্ত এটার দামই বেশি। কথা বলেন না কেন? ওই রাত্রি অনুযায়ী নবীজির হাদিস থেকে এই রাত্রি অনুযায়ী এই রাত্রির এই নফল নামাজের দামটা বেশি। কথা কয় না কেন? এটা তো সময় উপযোগী, ঠিক কিনা বলে? এই জন্য বলছি বন্ধু প্রেম করতে হলে 100% করতে হবে। আমি আপনাদেরকে যদি বলি ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে প্রেম নিয়ে কথা, কি নিয়ে কথা? আজকের মানুষের দিন দিন বন্ধু হৃদয়টা কঠিন পাথরের মতো হয়ে যায়। বাংলাদেশে অন্য কিছু কম থাকলেও মানুষ কিন্তু কম নাই। কথা কয় না? কোনো এলাকায় কিন্তু মানুষ কম নাই বন্ধু। এই যেহেতু একটা সময় এখনো খাবার সময় হলো মাত্র, এখনো মানুষগুলো আসে নাই। শুধু না আসার কারণ হলো 2টা। এক হলো তাদের সিনায় আছে প্রেমের অভাব, আরেক হলো তাদের যা আছে তা নিয়ে তারা প্রাউড ফিল করে। কথা বুঝেন নাই? মানে তাদের সিনায় তো প্রেম নাই, অন্তরটা মরুভূমির মতো শুকিয়ে আছে। আরেকটা হলো ছেলে একটা বিদেশ আছে অথবা 2টা আছে, জায়গা জমি আছে, খাবার মতো পুঁজি আছে, এগুলোই এনাফ, আর কিছু লাগবে না। এই ধরনের কোন ধরনের কুচিন্তা করে তারা ঘরে বসে আছে, এরা কখনোই প্রেমিক না। নবীজি বলেছেন যারা ইমানদাররা নবীরে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই নবীরে ভালোবাসবে না। বন্ধু আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, তারপরে আমায় আমার গজলের লেখার কলমের সূত্র ধরে যাব আপনাদের কাছে। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিলেন অত্যন্ত চমৎকার খবর। জিবরাইল আলাইহিস সালাম একটা না 30,000 বছর নফল ইবাদত করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল রে, আমি তো তোমার এই নফল ইবাদত করার জন্য অর্ডার করি নাই। ওরে জিবরাইল তুমি কেন রে নফল ইবাদত করলা একটা না 30,000 বছর? জিবরাইল আবার একটা ডাক দিয়ে বলে বনি আপনি আমাকে অন্য সকল ফেরেশতার তুলনায় অনেক সম্মানী করেছেন, 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল নামাজ পড়লাম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মতগুলো আমার হাবিবকে মহব্বত করে নফল ইবাদত বেশি বেশি করবে রে। আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। বলে হুজুর জান্নাত এবার আপনাদেরকে আমি একটা জায়গা নিয়ে যেতে চাই, যাবেননি? আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, হরফ কয়টা?
এই চারটার উপরে নিচে কোনো নক্তা নাই, তাহলে চারে চারে কত হলো? বন্ধু তোমরা রহস্য জানো না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে আটটা, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া। আল্লাহ বলে বান্দা আমি সুখের জায়গা চিরস্থায়ী তোমাদের জন্য আটটা বরাদ্দ দিলাম, যে যেমনি পারো, যেই কোনো কৌশলে পারো, যেই কোনো সুখের জায়গা আটটা থেকে একটা তুমি দখল করে না। কথা ব্রেইনে ঢুকছে কিনা? কথা বলেন না কেন? আল্লাহর নামের হরফ হলো চারটা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নামের নাম লিখতে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে লাগে চারটা হরফ মুহাম্মদ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের ডুরি আছে না নাই? ফরজ যেখানে দেখবেন সুন্নত নফল হয়ে আনে। আসছে সামনে রোজার মাস, আল্লাহ ভাগ করছে, আল্লাহ কয় হাবিব দিনটা আমি নিলাম, একটা রোজা রাখা ফরজ, রাতটা আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম, 20 রাকাত তারাবি পড়া সুন্নত। নিয়ত যখন পড়েন কি বলেন? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। ঠিক কিনা বলা? আর যখন ফরজ নামাজ পড়ি এবং ওয়াজিব পড়ি ওয়াজিবুল্লাহি তাআলা এবং ফরদুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? বুঝে আসেনি আপনাদের? এটি মাথায় নিয়ে যাবেন না, ঝেড়ে ফেলে দিয়ে যাবেন চিরদিনের জন্য। বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন। ও বন্ধু আমি কি বলতে চাই আপনাদেরকে আরেকটু মহব্বত করে শোনেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ও দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এবার আসেন হাদিস শরীফের মধ্যে সে যে মাগরিবের পরে একটা নামাজ আছে নিয়মিত নামাজ, মাত্র 6 রাকাত। কয় রাকাত? মাত্র 6 রাকাত। 2 রাকাত করে করে সালাম ফিরাবো আমরা। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে তোমাদের বিশেষ যদি কোনো প্রয়োজন না হয় কথা বলা, কি তোমাদের বিশেষ যদি কথা বলার কোনো দরকার না হয় তোমরা কথা বলিও না, প্রয়োজন হলে বিশেষ প্রয়োজন হলে বলতে পারবা। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মাগরিবের নামাজ পড়ে তোমরা 6 রাকাত তাওবিন নামাজ পড়বে, আমার হাবিব যেমনি আমার নবী যেমনি শিখিয়ে দিলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন একদিন যদি তুমি আদবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া 6 রাকাত তাওবিন যদি তুমি পড়তে পারো রে, তাহলে তোমার আমল নামায় দেওয়া হবে একদিনের তাওবিন আদায় করার বিনিময় 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এবার আমি আপনাদেরকে বলেছি প্রেম বন্ধু, এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ একটা দিন, পবিত্র ঈদের দিনের চাইতেও দামি। কিসের দিনের চাইতে? রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতে দামি। এক একটা শাড়ি কেনেন বিবির জন্য হাজার হাজার লক্ষ টাকা খরচ করে, কিন্তু যেই দিনটা ঈদের দিনের চাইতেও দামি, এই দিনে কিন্তু একটা নরমাল পাঞ্জাবিও আপনার গায়ে ওঠে না। শুধু তার কারণ হলো প্রেমের অভাব এবং জানার অভাব। জানার অভাবটা আছে এই কারণে, প্রেম থাকলে আপনার প্রেম আপনাকে উৎসাহ দিত। কথা কয় না? ভালোবাসা মানুষকে কিন্তু উৎসাহ যোগায়। কে যোগায়? উৎসাহ যোগায়। সে উৎসাহ থেকে তিনি অনেক কিছু নিতে পারে। জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যাও, জুমার মুসল্লি, আল্লাহর নবী জানিয়ে দিলেন সবার আগে যদি তুমি মসজিদে যাইতে পারো তোমার জন্য কাজ হলো অন্য সপ্তাহে যেমনি করে গোসল করছে এমনি করতে পারবা না, আজকের গোসল হবে সব দিনের চাইতে উত্তম গোসল। এবং অন্য দিনে যেই পোশাক পরো এই পোশাক পরে নয়, রাসূল বলেছেন সবচেয়ে উত্তম পোশাকটা পরো। পরে তোমার ঘরে তুমি আতর আছে না, আতর লাগাইয়া দাও, সবচেয়ে সুন্দর টুপিটা তুমি পরো। পরে রাসূল বলেছে সবার আগে তুমি মসজিদে চলে যাও। মসজিদে যখন তুমি সবার আগে চলে যাবে এবং সবার পরে যখন তুমি বের হবে, সব মুসল্লি বের হয়ে গেল তাড়াহুড়ো করে, কিন্তু তুমি বের হলে না, কারণ তুমি শুনতে পেরেছো গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে যে নারায়ণকুড়িতে বসে বসে স্টেজে বসে বলে গেছে আহারে নবীজি জানাইছে সবার আগে যদি মসজিদে যাও এবং সবার পরে যদি মসজিদে যাও। বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি বন্ধু, এত প্রেমে পড়েছি নবীজির পবিত্র জবান মুবারকের হাদিস শরীফ শুনে রে। আপনাদের এলাকায় সচরাচর খতিব সবার পরে আসে না সবার আগে আসে? কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন।
আমি এমন একজন দীর্ঘদিন বন্ধু জুমার পেশায় ছিলাম, কিন্তু মুসল্লিদের আগে আগে আমি মসজিদে চলে আসতাম। আমার গেটআপ দেখা এবার জায়গা না, এই জায়গা হলো আমার পরকালের বাজার করার জায়গা। আমার নবী বললেন, তুমি সবার আগে গেলা, সবার পরে বের হইলা, সব চলে যাচ্ছে, তোমার মন খারাপ হলো না? তোমার মনের মধ্যে একটাই বাসা বেঁধেছে, গাজী সুলাইমান বলে গেছে, নবীজি বলেছে, এটাই বিশ্বাস করলাম। তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যখন একটা কদম দিবে, আমি এখানে আর একটা কথা বলি, নবীজি বলছে, তুই যেই ব্যক্তি যত দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসবে, সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। হঠাৎ করে বন্ধু নবীজির কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের কাছে জায়গা খালি প্লট পড়ে আছে, আমি মসজিদের কাছে বাড়ি বানাবো, সুবিধার জন্য মসজিদে আসার সুবিধা হবে। নবীজি আবার ডাক দিয়ে বলল, না না, তুমি মসজিদে বাড়ি বানাইও না, মসজিদের কাছে তুমি বাড়ি বানাইও না। নবী গো, কেন বানাবো না? নবীজি বলছে, মসজিদের কাছে যদি তোমার বাড়ি হয়, তুমি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। মসজিদে যে দূর থেকে আসবে, তোমরা সাইকেলে এসো না, রিক্সায় এসো না, অটো করে এসো না, চিনজি করে এসো না, রাস্তায় কিন্তু অনেক গাড়ি আছে বন্ধু, কিন্তু তোমাকে বলবো, নবীজি বলেছেন, তুমি হেঁটে হেঁটে আসো। তোমার কদম যখন মাটিতে দিবা, প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই যে ধুলিকণা, এই যে তোমাদের পেশ ঝালা রাস্তা, ধুলিকণা বালুকণা সবগুলো কাল কিয়ামতের দিন বন্ধু এগুলোর জবান খুলে যাবে। আল্লাহ কি ডেকে ডেকে বলবে, মনিব এদেরকে কষ্ট দিও না, আমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়েছিলাম, প্রতিদিন প্রতিনিয়ত প্রেমে পড়ে তারা মসজিদে গিয়েছে, তোমার পক্ষে সাক্ষী দিবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে, কি আকারে? শিফট আকারে বন্ধু ফেরেশতা আসে বন্ধু। সকালে শিফট আকারে এসে তারা বিকেলে চলে যায়, বিকালে এসে বন্ধু তারা পরের দিন চলে যায়। শিফট আকারে যখন ফেরেশতারা আসে আল্লাহর কাছে যখন যাবে, তারা যাওয়ার পরে বান্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পর্কে উত্তর দিবে ফেরেশতারা, মনিব মনিব, তাদেরকে যাইয়া দেখছি নামাজরত অবস্থায়, এখন আসার সময়ও দেখছি নামাজরত অবস্থায়। যেরকম না সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিলেন, বন্ধু তোমার বাড়ি যাইতে যদি 20টা কদম লাগে, তাহলে তোমার আমল নামায় বন্ধু 20 বছরের সওয়াব চলে আসবে। তার মানে এক একটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে, 2 কদমের বিনিময়ে 2 বছর, 3 কদমের বিনিময়ে 3 বছর। যদি কারো 100টা কদম লাগে রে, মুমিন যারা, নবীর প্রেমিক যারা, পরকাল নিয়ে যারা ভাবে, তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার বাড়ি যাইতে যেন আরো 20টা কদম বেশি লাগে, কারণ আমার নবী বলছে যত বেশি কদম বাড়বে তত বেশি 1000 বছরের বেনিফিট পেয়ে যাব। এটা কি প্রেম না হিংসা? এটা প্রেম না বিদ্বেষ? জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে বলেছি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করি বলো তোমায় দেখি। মারহাবা। ও বন্ধু 2 সাথী, এই আমার হিসন দি বন যাইতো না, ইন্দি জায়গা আছে, আন দিয়েই আমার পিছনে বইয়া দুষ্টামি করবা, হাসবাই সুযোগ নাই। এ পাগলা আমার আগাই আনছে, হাতটা ধরে দিয়ে ঠান্ডা বরফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এগুলো ভালোবাসা না গেলেও কিন্তু পারত, না গেলেও কি আমি জিজ্ঞেস করে করে আসতাম। এটা ভালোবাসা না? অস্বীকার করতে পারবে? আরো জোরে বলে। ওদের তো দায়িত্ব না, ফরজ না আমাকে আগাইয়া না। বন্ধুরি আমার, এবার আমি একটু সোজাসুজি দুজনের প্রেমে চলে যাই। আবু বকর জীবনে সারা জীবন প্রেমের দিক দিয়ে সবার আগে, চ্যাম্পিয়ন, ঠিক কিনা? নবীজি বলেছে ওমরের জীবনে এত বেশি আমল করেছে, গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কইতে আইছিল? ওগো কি লিখে আনছো? আচ্ছা এই হোনা মোয়ানে, কিন্তু হাদিয়া তো লাগবে।
কি রাগ হইছে? হ্যাঁ, আমি যেটা নিজে থেকে গামো এটার কোনো হাদিয়া নাই, কিন্তু অনুরোধ থাকলে হাদিয়া লাগবো। সবে তো হাসতেও পারে না আপনার লোক। হ্যাঁ, দুর্বল, হার্ট অ্যাটাক করে মরবেন। আচ্ছা, আমার সামনে যেভাবে কথা বলি হাসি না ইসা পারে? হ্যাঁ, যেটা হাসে না দাদা এটা হার্ট অ্যাটাক করে মরবে না? হুতুম পেঁচার চেহারা জীবনেও সুন্দর লাগে না, হে যদি একেবারে আরো সুন্দর করে মাথা আশ্রায় লাগে। আমাদের মধ্যে কিছু মানুষ থাকে এত সুন্দর, কিন্তু হুতুম পেঁচার ভাবে থাকার কারণে এটার মায়াই একবারে লাগে না। এটাকে হঠাৎ করে একদিন শুনি যে এটা নাই, কি হয়েছে? কয় স্পট ডেড। স্পট ডেড কয়? হ, কেমনে? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করবো না, মানুষের লোকে কথা কয় না, হাসে না, কোনো কিছু শেয়ার করে না। যেই মানুষ দেখবেন ফ্রি, তার জীবনের সুস্থতা কিন্তু অনেক সুন্দর। আপনারা আজকে বলছি, হয়তো আপনাদের অবজারভেশন নাই, আগামী দিন থেকে গবেষণা করে দেখবেন। যুবক ভাইরা তোমরা আছো, এই মুরব্বী বাবারা, মধ্যবয়সী যারা আছেন, গবেষণা করে দেখবেন। যে মানুষ দেখবেন দেখলে সালাম দেয়, হাসি খুশিভাবে কথা বলে, এই মানুষের জীবন মানটা কিন্তু খুব সুন্দর। যদিও সে শাক দিয়ে ভাত খায়, নর্মাল মোটা ভাত খায়, মোটা কাপড় পরে, তারপরেও কিন্তু তার জীবনে সুস্থি থাকে। আর যেটা দেখবেন সবসময় একটু ভাবে থাকে, দেখবেন এটা আসলে সুস্থ নাই। দেখবেন নইলে বাড়িতে সমস্যা, নাইলে মেইলে সমস্যা, নাইলে ফ্যাক্টরিতে সমস্যা, এরকম সমস্যা আছে না? এটা শুধু তার এক ঘোরামির কারণে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমার নবীজি জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। ও পিছনের যুবক বন্ধু, তোমাদেরকে বলছি, হৃদয় খুলে শোনো। তোমরা কেউ একজন আরেকজনের সাথে কথা বলে তোমরা মনোযোগ নষ্ট করো না। এই জান্নাতের বাগানে আসলেই নেয়ামত, যাইলে বের হয়ে যাওয়ার সময়ও নেয়ামত। এখানে বসে গোলামি করলা, বাইরের দিকে কদম দিলা, গুনাহগুলো ঝরতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, উমরের জীবনে এত বেশি আমল করেছে যে আমল গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে, কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে আবু বকরকে ওভারটেক করতে পারলো না। হিজরতের রাত্রিতে একটু সাময়িক সময়ের জন্য নবীর সাথে আবু বকর যে প্রেম করেছেন, ওই প্রেমের পাল্লাটা এত বেশি বাড়িয়ে রে, আকাশের তারার চাইতেও জীবনে আমল হযরতে ওমরের এই আমল পর্যন্ত সব কিছু একটি রাত্রের প্রেমকে বন্ধু হালকা করে দিল। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, আমার দিকে তাকান, কেমন করে নবীকে ভালোবাসবো? দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সালাম দিলেই শুধু প্রেম না, নবীকে নূর বলে স্বীকার করলেই শুধু প্রেম না। ও বন্ধু, নবীর প্রেম কাকে বলে? নবীকে হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে, ঠিক কিনা বলে? রাসূলকে হৃদয়ের মধ্যে ঢুকাইয়া রাসূল জানিয়ে এসেছেন আমাদের জন্য, তা জেনে জেনে বাস্তব জীবনে আমল করে করে কবরে যাইতে পারলে এটাকে বলা হয় নবীর প্রেম। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি বন্ধু? হাত জোর করে বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। আমি জানি আপনারা অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আমি সেকেন্ড টাইম আপনাদের সামনে আসছি। দ্বিতীয়বার সহজে কোনো বক্তাকে দাওয়াত দেওয়া হয় না। আমি মনে করি এটা আপনাদের আমার প্রতি একটা রেসপেক্ট। তো আমি আপনাদের কাছে দ্বিতীয়বার আসার কারণে আপনাদের প্রতি আমার হৃদয়ে ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। কালকে যখন মাহফিল থেকে আসতেছি, ওই মাহফিলে আমি গতকালকের মাহফিল সহ চতুর্থবার, কয়বার? মানুষ দেখলে কল্পনা করতে পারবেন না এটার কয়টার সমান করে প্যান্ডেলটা? মনে হয় 4 থেকে 5টার সমান হবে প্যান্ডেল। মানুষ লোকারণ্য, এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেল এদের মতো যুবক। আমি যখন স্টেজ থেকে নামলাম, নামার পরে পিছন দিকে ঝাঁক বাঁধা বাঁধা যুবক পিছনে পিছনে বলে, হুজুর গো আমাদের জন্য দোয়া করবেন। আমি তাদেরকে বলে দিলাম, তোমরা সবাই আমার বন্ধু। কেন? এই জন্য বললাম, একে একে 4 বার তোমাদের মাঝে আসলাম, তোমাদের কোনো বিরক্তি নেই। তোমাদের যতই আসলাম ততই তোমাদের আগ্রহ বাড়ছে। তাহলে বোঝা যায় তোমাদের চেয়ে আর প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। আমি যখন বললাম তোমরা আমার বন্ধু, তারা মুস্কি হাসি দিয়েছে, মিষ্টি হাসি দিয়েছে, সন্তুষ্ট হয়েছে। বন্ধু দেখেন প্রেম কত বড় অমূল্য সম্পদ। আবু বকর জীবনে প্রেমের দিক দিয়ে নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে চ্যাম্পিয়ন। একদিন হযরতে ওমর মনে মনে বলতেছেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। দেখেন নবীজিকে, নবীজির প্রেম, নবীজির আদেশ নির্দেশের প্রতি তাদের কেমন প্রেম, দেখবেন বুঝে নেবেন বন্ধু। নবীজি বললেন কিছু দান করার জন্য। দান করার জন্য যখন বলল, হযরতে ওমর বলতেছেন,
ওই সময় আমার কাছে ভালো সম্পদ আছে, ভালো দৌলত আছে, নিশ্চয়ই আমার মতো আবু বকরের কাছে নাই। আমি আজকে দান করব, আজকে আমি আবু বকরকে অতিক্রম করব, প্রেমের দিক দিয়ে আজকের জন্য হলেও আমি শীর্ষস্থানে আসবো। এবার বন্ধু আমার দিকে তাকান, ক্যামেরার দিকে লাভ নাই রে শুকনা স্বাস্থ্য ভাই, আকাশি কালার পাঞ্জাবি। আমি কিন্তু তোরে শুরু থেকে দেখছি তুই একটু দুষ্ট। টুপিটা যদি থাকতো তাইলে তো দুষ্টামি তুই করতি না, কারণ টুপি হলো আমাদের জন্য প্রেমের এক নিদর্শন, ঠিক না বেটি? আমি কিন্তু সুযোগ করছি স্বাস্থ্য বেটার ধরনের লেগে দেখি তার মুখটা বন্ধ হয় না, তে খালি আসে প্রেমের খবর। কিসের খবর? সিরিয়াসলি কিন্তু বলছি বন্ধু, হাদিস শরীফ। ওমর বলতেছেন জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি আবু বকরকে হারাবো। আজকের দিনের জন্য দানের ক্ষেত্রে আবু বকরকে ওভারটেক করে আমি শীর্ষস্থানে যাব। বন্ধু দেখেন প্রেম কেমন রে। এবার কি করলেন তারা? কি করলেন? দান নিয়ে রাসূলের কাছে হাজির হলেন। কি হলেন? নবীজির কাছে হাজির হলো। সর্বপ্রথম আগে আসছেন হযরতে ওমর। ওমর যখন সামনে আসলো রে, এবার ওমর সামনে আসার পরে নবীজি বললেন, নবীজির কাছে তাদের দান তুলে দিলেন। নবীজি হযরতে ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি এইখানে নিয়ে এসেছো সম্পদ? কয় ইয়া রাসূলুল্লাহ নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যে দৌলত ছিল আমি অর্ধাংশ মানে অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে, আর অর্ধেক রেখে এসেছি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য। এবার ওমর চলে গেলেন, আবু বকর আসলেন। আবু বকর আসার পরে নবীজির পবিত্র হাত মোবারকে দান তুলে দিলেন। নবীজি প্রশ্ন করলো, আবু বকর তুমি কত কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে আসছি। তুমি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন লাগলো? অত্যন্ত প্রেমময় না? অত্যন্ত মধুময় না? এবার উমরের মাথা নষ্ট হয়ে গেল। আল্লাহ, জীবনে মনে হয় কোনো দিন আবু বকরকে হারাতে পারবো না। ভেবেছিলাম নবীর প্রেমের কম্পিটিশনে আজকে আমি শীর্ষস্থানে যাব, কিন্তু পারলাম না। আমার মনে হয় জীবনে কোনোদিন পারবো না। আমি আপনাদেরকে আবু বকরের প্রেমের আরেকটা খবর দিব বন্ধু, আপনারা একটু মন দিয়ে শুনুন। বন্ধুরে আমার, আবু বকর যেমন তেমন রাসূল প্রেমিক তিনি ছিলেন না। ওনার মূল উদ্দেশ্য ছিল রাসূলকে রাজি, রাসূল রাজি হইলে আল্লাহ তো রাজি। আপনার আমার ঘরে পাঞ্জাবি থাকার পরেও পাঞ্জাবি পরে নিয়ে আপনারা লজ্জাবোধ করবেন না। এই যে দেখেন সুন্দর মোটা করে একটা লোক, টুপি ছাড়া আমার কালো ভাইটার পেছনে সুন্দর একটা মুরব্বী মানুষ, আমার চাইতে মুরব্বী। দেখেন কত সুন্দর তার পরনের পাঞ্জাবিটা, কত সুন্দর তার গায়ের কোটিটা, আরো কত সুন্দর ফকফকা তার মাথার টুপিটা। কেন বললাম? ও বন্ধু, আমরা তো আজকে জান্নাতের মেহমান। আমরা সাধারণ কোনো জলসায় আসি না, এটা আমাদের অবহেলা। এই অবহেলার কারণে অনেক সুন্নাত ছুটে যাচ্ছে। কি হচ্ছে? আমাদের মধ্য থেকে রাসূল প্রেম ছুটে যাচ্ছে। অনেকেই কিন্তু দৌড় এসেছেন, তাড়াহুড়ো করে এসেছেন, হুজুর আলোচনা শুরু করে দিয়েছে। আমি এটাকে দোষ বলছি না, আমাদের উদাসীনতার কথা বলছি। জান্নাতের বাগানে যখন আসবেন অন্য দিনের মতো হবেন না। আপনি তো জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান হয়ে আসছেন। এই জন্য মসজিদে যখন যাবেন বন্ধু, জিন্স প্যান্ট পরবেন না। ছোট্ট করে একটু বলবো নি, কারণ আবু বকরের প্রেমের সাথে এটা যুক্ত, এই জন্য একটু বলতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যে আমার লগে একটা বইছে, আগে তারারে দেখাই, খারাপ স্ট্যান্ডার্ড। এই যে আমার দিকে তাকান, পাঞ্জাবিটা আমি একটু আলগি দেই না, বেশি দিলে শরম পাইব।
এটা কি জিন্স প্যান্ট কিনা? হাসবেন না। প্র্যাকটিক্যাল পরীক্ষা দেন নাই, জীবনে পড়াশোনা করেন নাই। তোমরা পড়াশোনা করেন, এখন তো বাংলাদেশে লেখাপড়ায় নাই, ফলান শিখবো কি? এই জন্য তো ফলাফাইন গর্দভ হয়ে যাচ্ছে। এটা কি প্যান্ট? জিন্স প্যান্ট। কি প্যান্ট? যুবক সিরিয়াসলি নিবা, কিছু মনে করো না, এটা তোমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলতেছে ইমানদারদের জন্য, ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ। আর এই ফরজটা হলো আমার দিকে সবাই তাকান, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখন তোমরা যে আমার এই ছোট ভাই যে প্যান্টটা পরলো, তার প্যান্টটা উপরে না নিচে আমি জানি না, নাভির দিক দিয়ে, তবে ম্যাক্সিমাম প্যান্ট 3 থেকে 4 আঙ্গুল নাভির নিচে থাকে। জিন্স প্যান্টটা যখন পরা হয় এটা হারাম, টোটাল মুসলমানের জন্য এটা পোশাক বৈধ নয়। কারণ এটা বিধর্মীরা আবিষ্কার করেছে, তোমাদের লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কারণ যার লজ্জা থাকবে না তার ইমান থাকবে না, যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার আমলেরও কোনো দাম নাই। কথা কি বুঝে আসতেছে? বেঈমান কাফেরদের অপকৌশল, নারীদের জন্য পাতলা পোশাক। রাসূল বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, ওই মহিলা কখনোই পোশাক পরিহিত নারী নয়, এটা হলো ল্যাংটা উলঙ্গিনী মহিলা। এটা কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কেন আসলাম? এই পোশাকটা কিন্তু নামাজের সাথে যুক্ত। তোমরা হুটহাট করে নামাজে চলে যাও, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন নামাজে গিয়ে নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি নামাজ ভেঙ্গো না, তুমি অজু করে এসো। তার মানে নিয়ত যেহেতু ভাঙছে, নিয়ত তো ভাঙতে হবে। তিনি অজু করতে গেলেন, অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি অজু করে আসো, আবার তিনি অজু করে আসলেন। আসার পরে তিনি বললেন আবার অজু করে আসো। তৃতীয়বার নবীকে প্রশ্ন করলেন কেন গো বারবার অজুর কথা বলছেন? নবীজি বলতেছে সেই যে পোশাকটা পরেছে, এই পোশাকটা টাকনোর নিচে চলে গেছে, এটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ যে অর্ডার করেছেন সেই অর্ডারটাকে ওভারটেক করেছে। এই পোশাক পরে নামাজ পড়লে কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটা নাভির উপরে রেখে পড়ি গো, টাকনোর উপরে রেখে পড়ি। নবী গো, আমার মনের অজান্তে এটা একটু লুজ হয়ে নিচের দিকে চলে আসে। নবী গো, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? দেখেন সাহাবীদের কোনো ভয় আসেনি, কথা কন, তাদের কোনো ভয় আছে? নবীজি সঙ্গে নিয়ে রওজা মুবারকে জান্নাতে ঘুমাই দিছে, রয়েছে না? হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি একদিন হযরত আবু বকরকে এক হাতে ধরলো, হযরত ওমরকে এক হাতে ধরলেন। দুজনকে দুই হাত মোবারকে ধরে ধরে মসজিদের দিকে যায়। আর নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র বাণী শুধু বের হচ্ছে নন স্টপলি। নবীজি বলতেছে তোমরা দেখো রে, আজকে দুজন যেমনি করে আমার সঙ্গে এই জান্নাতে বাইতুল্লাহতে ঢুকেছে, কাল হাসরের দিনও আমি দুজনকে এমনি করে ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। কেমনে দাবি হইল যুবক, একটু বুঝে নাও। জীবনে বহুত হাসি খুশি করেছো, আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য যেতে যেহেতু হবে, আল্লাহ বলেছে তোমরা আসার পরে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছেন দ্য সুইচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলতেছে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। হিসাব যদি দিতে না পারো তোমার কবর হয়ে যাবে অত্যন্ত ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ ডেকে ডেকে বলে জাহান্নামী যারা হয়ে যাবা উপায় খুঁজে পাবা না। আল্লাহ বলে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, ডেড সেদিন মরতে পারবা না। আল্লাহ বলে ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, ডেড সেদিন বাঁচতেও পারবা না। আল্লাহ বলে ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, ডেড সেদিন সেখান থেকে পালাইতেও পারবা না। আহারে যুবক, ও আমার মুরব্বী বাবার, এত ভয়ঙ্কর হবে রে হাসর। চিৎকার হাহাকার কান্না
কান্নাকাটি। কবরে যখন যাবে প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবে না, গায়েব থেকে স্পষ্ট আওয়াজ আসবে, মাটিরে সারাটা জীবন সে বেয়াদবি করেছে, সারাটা বিরোধ জীবন সে কোরআন হাদিসের অবমাননা করেছে। আমার নবীর জামান মুবারকের কথাগুলো আলেমরা স্টেজে বসে বসে মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে বলেছে। এরা কর্ণপাত করেনি, আলেমদেরকে নিয়ে সমালোচনা করেছে, এই জন্য তারা আজকে সঠিক উত্তরটা দিতে পারে না। মাটিরে তাকে চাপ দে। বন্ধু তোমরা বুঝতে পারছো না, মাটিকে বলতে দেরি এমন ভাবে মাটিটা চাপ দিবে। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি আকাশ ভারী হয়ে যাবে রে। কিন্তু আল্লাহ যে বলেছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আল্লাহ আরো বলেছেন, ওমানি যালিমিনা মিন আনসার, এই বিপদগ্রস্ত জালেম যারা বিপদে পড়বা মনে রাখবা তোমাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না। তাহলে আগে থেকে সচেতন হওয়া দরকার কিনা বন্ধু? এই জন্য বলছি আপনারা একটু মনটা দিয়ে শোনেন। এই যে জিন্স প্যান্টটা অনেক একটা হয়তো নাভির উপরে যায় ইন কেস, কিন্তু ম্যাক্সিমামই নাভির নিচে থাকে। আজকে বলে দিলাম বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে থাকবে, নিচে দিয়ে টাকনো নিচে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, বন্ধু ট্রাউজার বলেন, যেটাই বলেন, কোনো অজুহাতেই নাভির নিচে পড়া যাবে না, নিচের দিক দিয়ে টাকনোর নিচে পড়া যাবে না। যদি পড়ো গো তাহলে বুখারী শরীফের মধ্যে আসছে শুধু এই পোশাকটার কারণে তুমি জাহান্নামে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, তাদের দিকে রহমতের নজরে তাকাবে না, তাদেরকে ক্ষমা করবে না। হুজুর গো এই মানুষগুলো কারা গো? নবীজি বলেছে মানুষগুলোর মধ্যে নাম্বার 1 হলো যে ইমানদার পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। ওমা নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে দেখবেন লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় রাস্তার ময়লা সব কুড়াচ্ছে, আছে না নাই? এতদিন পড়েছেন না জেনে পড়েছেন, আজকের পর থেকে পড়বেন না। 2 নাম্বার রাসূল বলেছেন যারা মানুষের উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো ব্যবসায়িক যারা ব্যবসার মাধ্যমে কারসাজি করে গ্রাহকদের কলিজা চিরে টাকা বের করে নেয়। ঠিক না ঠিক? আরো জোরে কোন না। এই হাদিসটা বলতাম না যেহেতু পোশাকের সাথে সম্পৃক্ত, এই জন্য বললাম। হুজুর আবু বকর কেমনি এতে দামি হলো রে? দামি হওয়ার পিছনে কারণ হলো আবু বকরের যা সম্পত্তি ছিল তিনি দান করে দিল। দান করতে করতে একদিন দোস্ত হয়ে গেল। ঠিক এমন সময় মসজিদে আজান হয়ে গেল, নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। কেন রে আসে না আবু বকর? নবীজি আবু বকরের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু বন্ধু ও আমার যুবকেরা রে, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, ভাইরা, আমার মা বোনেরা সবাই শোনো, তোমার ঘরে তুমি কত সুন্দর আরামের পোশাক লুঙ্গি রেখে দিলা, অভিশপ্ত পোশাক জিন্স প্যান্ট পরে মসজিদে গেলা। আদৌ নামাজ তোমার কবুল হবে কিনা আমি জানি না, এটার মালিক আল্লাহ, তবে শরীয়তের মাসালা অনুযায়ী তুমি বিপদগ্রস্ত। কথা বলেন না, আরো জোরে বলেন না। তুমি নামাজ পড়ার পরেও তুমি স্যাটিসফাই না। বন্ধু নামাজে যাচ্ছেন আবু বকর, নবীজি অপেক্ষা করতেছে। কেন রে আমার আবু বকর এখনো আসে না? হঠাৎ করে বন্ধু আবু বকর গেলেন মসজিদে। তার আগে কি করলেন আমি আপনাদেরকে বলি। আজকে আবু বকর যে নামাজ পড়তে যাবে পোশাক পর্যন্ত নাই। এত গরিব হয়ে গেল, এত দুস্থ বন্ধু হয়ে গেল আবু বকর। আহারে মুসলমান, কত সুন্দর সুন্দর পাঞ্জাবি গড়ে তাও করে রেখে দিলা রে, কিন্তু জুমার দিন তুমি পড়তে পারলা না, নামাজের সময় পড়তে পারলা না, খামখেয়ালি করে তুমি নামাজটা পড়ে নিলা। তুমি একটু বুঝো, বিয়ে বাড়িতে কি নোংরা পোশাক পরে যাওয়া যায়? ওখানে তুমি তোমার প্রেস্টিজের কারণে তুমি সবচেয়ে দামি পোশাকটা পরে গেলা, কিন্তু ওখানে দামিটা পরে যাওয়া এবং না যাওয়ার মধ্যে কোনো কিছু যায় আসে না। ঠিক কিনা বলেন? যুবক তোমরা আজকে আমার কথা ওভারটেক করে সামাজিক যে স্ট্র্যাটেজি, সামাজিক যে সোসাইটি, ফ্রেন্ড সার্কেলদের যে সোসাইটি, এই সোসাইটিতে তুমি তোমার সম্মানকে, ক্যারিয়ারকে অক্ষুণ্ণ রাখার জন্য তুমি হয়তো শরীয়ত বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী পোশাকটা তুমি পরে নিলা। একদিকে তুমি নবীর প্রেমিক থেকে আউট হয়ে গেল। কথা কি বুঝেনি আপনারা? বুঝে ঢুকেনি, ব্রেইনে ঢুকেনি। প্রথমত তুমি নবীর আদর্শকে তুমি লালন করলা না।
তুমি লালন করলা ইহুদিদের সংস্কৃতি। এই ইহুদি সম্পর্কে আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলতেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান। তুমি তোমার শত্রুকে লালন করছো, তাহলে তোমার শত্রুর সাথেই তোমার হাসরটা হবে। কথা কি বুঝেননি আপনারা? আজকে তুমি তোমার সোসাইটি, তোমার স্ট্র্যাটেজি ঠিক রাখার জন্য তুমি কোরআন হাদিসকে আমার কথা অমান্য করনি। আমি বলছি না তুমি আমার কথা অমান্য করছো, অমান্য করেছো আল্লাহ এবং আল্লাহর হাবিবের পবিত্র বাণীকে। তোমাদের জন্য একটা মেসেজ আমি জানিয়ে দেই বন্ধু, যারা ছেড়ে দিবে তাদের জন্য এক ধরনের মেসেজ, আর যারা ছাড়বে না তাদের জন্য এক ধরনের মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি অভিশপ্ত পোশাক পরবে না, সমাজের মানুষের বাহাবা খুঁজবে না, বন্ধুদের বাহাবা চাইবে না, চাইবে শুধু আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন তার সামনে জান্নাতি সব অসংখ্য পোশাক তার সামনে তুলে ধরা হবে। কি করা হবে? অসংখ্য পোশাক, জান্নাতি পোশাক তুলে ধরা হবে। ও বন্ধু, যখন তুলে ধরা হবে তাকে অর্ডার করা হবে, এগুলো তোমার জন্য বরাদ্দ, এখান থেকে যেটা মন চাই তুমি নিয়ে নাও। আপনারা একটু বিরক্ত হয়ে যাচ্ছেন না? আমি একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার আলোচনার সময় অলরেডি শেষ হয়ে গেছে। কয়টারে বাজে? 11টা। তার মানে আমি আলোচনায় সিদ্ধান্ত আলোচনা করব 1.5 ঘন্টা, কিন্তু আলোচনার তো মাঝামাঝি ছাড়া যায় না। আমি আর একটু আলোচনা করব, তারপর আমার বাকি কাজ সম্পন্ন করব। বন্ধুরে আমার, আর যারা অমান্য করবে, কোরআন হাদিসের কথাগুলো মানবে না, তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ করা হবে। সবচেয়ে নোংরা অভিশপ্ত পোশাক তাকে পরিধান করানো হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলেছে আবু বকর এক হাতে ধরলেন, ওমরকে এক হাতে ধরলেন, জান্নাতে নিয়ে গেলেন। বন্ধু নবীজি বলছেন এমনি ভাবে জান্নাতেও যাবেন। এমনি এমনি আবু বকর প্রেমিক হয়নি, দুস্থ হয়ে গেল। এই দিক দিয়ে আজান তো হয়ে গেছে, কিন্তু পোশাক তো নাই। নামাজ পড়তে হলে শরীয়তের আইন অনুযায়ী কিন্তু পোশাক লাগে। কথা কয় না? সতর ডাকতে হবে না? সতর ঢাকা ছাড়া নামাজ পড়তে পারবেন? বন্ধু এবার আবু বকর কি করলেন? তিনি তো বসে নাই, গায়ের জামাটার সাথে জামাটাকে লম্বা করার জন্য বন্ধু ওনার ঘরের মধ্যে আছে বালিশের গিলাফ কাবার। তিনি কি করলেন? বালিশের গিলাফগুলোকে ছিঁড়ে ফেললেন। ছেঁড়ার পরে বন্ধু তিনি খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার করলেন, খেজুর পাতাকে সুতা হিসাবে ব্যবহার করলেন। সুন্দর একটা জামা বানাইয়া সুন্দর করে তিনি রেডি করে নামাজ পড়তে গেলেন। যাইতে দেরি আবু বকর কি আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। বন্ধু আসলে নবী তার খবরটা জানে কি জানে না? জানার পাওয়ার আছে না নাই? তারপরেও নবী কেন বললেন? নবীর যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে মেসেজ আসতো না। কথা কন না কেন? আল্লাহর হাবিবের সাথে যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে হাদিস রূপে আসতো না। কথা কয় না? আবার আবু বকর বন্ধু আবু বকর কি সঙ্গিনী নবীজি নামাজ পড়ে নিলেন, দোয়া করে দিলেন। নবীজি নামাজ শেষ করে যখন পবিত্র কদম মোবারক যখন বাহিরের দিকে ছেড়ে দিলেন, বাহিরের দিকে ছেড়ে দেখে রে বন্ধু বাহিরের দিকে ছেড়ে দেখে হযরত জিবরাইল নবীর সামনে। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল সব সময় যখন আসেন গো জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, কিন্তু আজকে কেন গো আপনার শরীরে দেখা যায় খেজুর পাতার পোশাক। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায় দেখেন আবু বকরের পোশাক তো নাই। খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসাবে ব্যবহার করে জামা বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চলে আসছে, কিন্তু তারপরেও নামাজ ছাড়লো না। আল্লাহ ডাক দিয়ে বলে, আসমানের সকল ফেরেশতা তোমরা শোনো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। জিবরাইল দেখে নাকি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আল্লাহ এটা বলি শুধু ক্ষান্ত নয়, আল্লাহর জানিয়ে দিয়েছি আজকে কেউ যদি আবু বকরের প্রেমে খেজুর পাতার পোশাক পরতে যদি নারাজি পোষণ করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে পর্যন্ত নামাইতে বাধ্য হব। আল্লাহ
কি বুঝলেন? আর আপনি আমি অবজ্ঞা করে করে কত নামাজ ছেড়ে দিই। যদিও কেউ নামাজ পড়তে যাই, যা পরনে আছে তা নিয়ে মসজিদে ঢুকে যাই, ঠিক কিনা বলেন? একটু সচেতন হওয়া দরকার। যেহেতু মরতে হবে, কবরে যেতে হবে, ঠিক না? ঠিক বন্ধুরে আমার, আরো মজার হাদিস আপনার আমার সামনে রয়েছে বন্ধু। আবু বকর, ওমর একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আজকে কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আমার নবী বলেছেন, আজকে কে রে জানাজায় শরীক হয়েছ? আমার নবী আবার বন্ধু হাত তুলেছে। আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজায় অংশগ্রহণ করেছি। বুঝে নেন কেমন করে রে নবীওয়ালা হয়। নবীওয়ালা হইলে আল্লাহ বলা হয়ে যায়। এবার আমার নবী আর একটা প্রশ্ন করলো, আজকে কে রে মিসকিনকে খাওয়াইছো? এবার আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো মিসকিনকে খাওয়াইছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবার আবু বকর হাতটা তুললেন, হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অসুস্থ রোগীর সেবা করেছি। চারটা প্রশ্ন করলেন নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন করলেন। চারটা প্রশ্নের উত্তর সঠিক দিলেন না হযরতে আবু বকর। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি, যার মধ্যে চারটা গুণ আছে, সে জান্নাতি, তার ঠিকানা হলো জান্নাত। নবীজি জীবিত থাকতে হাদিস বর্ণনা করেছেন, ঠিক কিনা বলেন? বলে, হুজুর নবীজি এখন কি জিন্দা না? এখনো জিন্দা, তবে তখন তো ছিলেন আপনার আমার মাঝে প্র্যাকটিক্যাল। আমরা হয়তো দেখিনি, আমাদের মতো তৎকালীন যারা ছিল তারা সবাই দেখছে না বন্ধু। এখনো নবীজি জিন্দা। ওই হাদিসের সাথে বাস্তবতার মিল আছে না নাই? নবীজির রওজা মোবারকই হলো জান্নাত। ওই জান্নাতের পাশে শুয়ে আছেন নবীজির পাশে হযরতে আবু বকর। এবার আমি আপনাদেরকে বলি, আমরা কেমন প্রেমিক, কেমন সুন্নি বন্ধু, কেমন রাসূল প্রেমিক। বাড়ির ঘাটায় একজন মরে যায়, জানাজায় যাই না, কথা কন না? ও বন্ধু, আমরা জানাজায় গেলে তার জন্য দোয়া করে আসি না? আমাদের কাজ বেশি। কিন্তু মনে রাখবেন, আজকে আপনি তার সাথে যেমন আচরণ করবেন, আপনি চলে যাওয়ার পরেও আচরণটা ঠিক তেমনই হবে, ঠিক না? ঠিক বন্ধুরে আমার। এবার আসেন, তিনি বললেন, কে রে রোজা রাখছো? রোজা রাখলে লাভ না লস? আরে জোরে কোন? সওয়াব হয় না গুনাহ হয়? শবে বরাতের একটি রোজা যে রেখেছে, আমার নবী বলেছেন, তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে রোজা রাখলে লাভ না লস? ফরজ রোজা রাখলে আরো বেশি লাভ, কথা কয় না বন্ধু? সবচেয়ে বড় মজার জায়গা হলো, নবীজি একটা প্রশ্ন করলেন, অসুস্থকে কে সেবা করেছো? এবার আবু বকর হাত তুললেন। অসুস্থ মানুষের সেবা করার ফজিলত কি জানেননি? জানেন না, জানেন না, জানার চেষ্টাও করেন না। আমার নবীজি বলেছেন, কেউ যদি সকালবেলা কোনো রোগীকে দেখতে যায়, তার সাথে তার অবস্থা দেখার জন্য যায়, নবীজি জানিয়ে দিলেন, যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসলো, যদি এই ঘর বা এই ঘর হয়, অথবা এই বাড়ি বা ওই বাড়ি হয়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হয়, ঢাকা থেকে নাঙ্গলকোট হয়, 14 গ্রাম হয়, নবীজি বললেন, সে ঘরতে বের হয়েছে রুগী দেখার জন্য, রুগীর জন্য একটু ফল ফট নিয়ে যাওয়ার জন্য। বাড়ি গিয়ে কি করবে? চামচ দিয়ে রুগীকে একটু খাইয়ে দেবে। আহারে আপন মানুষ চলে যাওয়ার পথে, এত প্রিয় মানুষ একবার যদি চলে যায় আর তো ফিরে আসে না, এই চিন্তা করে যাবে। নবীজি জানিয়ে দিলেন, তুমি যদি সকালবেলা যাও, বিকেল পর্যন্ত যদি ফিরে না আসো, নবীজি বললেন, তুমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসবা, ততক্ষণ তুমি জান্নাতি ফল কুড়াইছো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলাতে ফজিলত আছে না নাই? এগুলো করার নাম হলো প্রেম, এগুলো ছেড়ে দেওয়ার নাম হলো বন্ধু দুশ্মনী,
ঠিক না? আমাদের মধ্যে যে মিসকিন আছে না নাই? কথা কয় না? মানুষকে খাওয়াইলে লাভ না লস? আপনাদের দেশে ফতুয়া দেওয়ার মতো আসেনি, মানুষ মরলে খাওয়ান যায় না, বেদাত এরকম কয়। এই পণ্ডিত গুলোর কথা শুনলেন না, এরা অবার পণ্ডিত। কথা কয় না? আল্লাহ রাসূল কয় আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দ। কয়টা? একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবা। দ্বিতীয়ত হলো যারে খাওয়াইবা পেটটা ভরে খাওয়াই দিও। সুবহানাল্লাহ বলেন। একদিন নবীজির কাছে মেহমান আসলো। আসার পরে নবীজি বিবিদের ঘরে খবর পাঠালেন কিছু আছে কিনা। এবার বিবিরা একজনের পর একজন খবর পাঠালেন রাসূলের কাছে, নবী গো আল্লাহি আল্লাহর কসম করে বলছি গো, আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। বন্ধু, পানি দিয়ে কি মেহমান খাওয়ানো যায়? আবার আস্তে আস্তে করে কয়েকজনকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমানটার মেহমানদারি করবা? হঠাৎ করে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার মেহমানদারি করব মাত্র একটি রাত্রের জন্য। কয় রাত্রের? যিনি নিলেন ওনার একটা বাচ্চা আছে ছোট, শুধু ওনার ঘরেও বন্ধু শুধু বাচ্চার খাবারটা আছে। উনি বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি তুমি আজকে বাচ্চাটাকে সন্ধ্যা হলেই প্রদীপটা নিবাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও, আমার সাথে মেহমান আছে, আজকে মেহমানদারি করতে হবে। নবীর কাছ থেকে চাইয়া তাকে আনছি আপ্যায়নের জন্য। বিবিকে যেমন বলেছে তেমন বিবি কাজটা করলেন। বন্ধু কাজটা করলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। ও বন্ধু, বাচ্চার খাবারটা মেহমানটাকে খাওয়াই দিল। এবার দিন রাত্রটা পার হয়ে গেল, সকাল যখন হলো এবার নবীজির দিকে যখন যায় ওই আনসারী সাহাবীকে দেখে নবীজি শুধু মিষ্টি মিষ্টি হাসি দেয়। এবার যখন কাছে গেল, কাছে যাওয়ার পরে বন্ধু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠেছে, তার কারণটা কি? এবার নবীজি বললেন, তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এই ব্যবহারে আমার মালিক অনেক বেশি খুশি হয়েছে, এই খবর শুনেছি, এই জন্য আমি নবী তোমাকে দেখেই মিষ্টি হাসি দিয়ে দিয়েছি। আপনারা দাদাভাই যারা আছেন, আপনারা আগে যে রোল মডেল ছিলেন, যে রোলস মেনেছেন, যেমনি নামাজ পড়েছেন, যেমনি দান করেছেন, যেমনি মানুষকে নিয়ে চলেছেন, ঠিক তেমনি চলবেন। 19-20 মিনিটও হবেন না। আপনার সামনে যদি 1 ডজন মুফতি এসে ফতোয়া দেয়, তাদের কথা মানবেন না। বলে হুজুর কেন গো মানবো না? আপনারা আগে ধারাবাহিকভাবে যেমনি আমল করেছেন ঠিক এমনি বলবেন। বেদাত বললে ভয় পাবেন না, তাদের কথা শুনবেন না। কারণ হলো নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে মূর্খ আলেমের সংখ্যা বের হবে, তাদের সিনায় সঠিক কিতাবের এলেম থাকবে না। তারা মন গড়া ফতুয়া দিবে। ফতুয়া শুনে শুনে সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওই মানুষগুলো ওই কথিত মৌলবীদের কারণে মানুষ জাহান্নামী হবে। এই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো অশিক্ষিত মূর্খ বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা মৌলবী। কথা কি বুঝে?